নমস্কার বন্ধুরা, দীপালিস কিচেনে আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি ঝটপট একটি নাস্তার রেসিপি শেয়ার করেছি। এটি যত তাড়াতাড়ি বানানো হয়, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়। খুবই অল্প উপকরণ দিয়েই এটি বানিয়ে নেওয়া যায়। তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, এই নাস্তাটি বানানোর জন্য এখানে 3টে ব্রেডের স্লাইস নিয়েছি, আর 2টো ডিম নিয়েছি, আর কিছুটা ধনেপাতা নিয়েছি। তো প্রথমে যেটি করতে হবে সেটি হলো এই ব্রেডের স্লাইসগুলোকে হাত দিয়ে এইভাবে টুকরো টুকরো করে ছিঁড়ে নিতে হবে। আপনারা চাইলে বেশি ব্রেড দিয়ে বানাতে পারেন, সেক্ষেত্রে বেশি ডিম ব্যবহার করতে হবে। তো আন্দাজ বা পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতো কম বেশি করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন ব্রেডের সব স্লাইসগুলো টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কাঁচি বা ছুরি দিয়েও কেটে নিতে পারেন। এবার এই টুকরোগুলোকে একটি বড় পাত্রে ঢেলে নিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন, কারণ আপনাদের একটি লাইক আমার কাছে কিন্তু ভীষণ মূল্যবান। এবার এর মধ্যে ঝালের জন্য কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, আর একটি বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। বন্ধুরা, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নেবেন। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে, আর এখানে চিনির গুঁড়ো দিলাম 1 চা চামচ মতো। এটি কিন্তু সম্পূর্ণ টেস্টের জন্য দিলাম। আর একটি গাজর কুচি দিয়ে দিচ্ছি। এখন 2টো ডিম ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো 2টো ডিমের জায়গায় আপনারা 2টোর বেশিও ব্যবহার করতে পারেন। এবার এই সমস্ত উপকরণ চামচ দিয়ে খুবই ভালো করে মেখে নেব। তো বন্ধুরা, আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখবেন। তাতে আমি যখনই নতুন ভিডিওর আপলোড দেব তার নোটিফিকেশান আপনারা সকলের প্রথমে পেয়ে যাবেন। আর ভিডিওগুলোও কিন্তু সবার আগে সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, এই সমস্ত উপকরণ মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে হাফ কাপ মতো দুধ দিয়ে দিচ্ছি। তো দুধ না দিয়ে আপনারা যদি ভাবেন শুধু ডিম দিয়ে এই মিশ্রণটি মেখে নেবেন, তবুও কিন্তু হবে। আমি কিন্তু এখানে একটু স্বাদের মাত্রা বাড়ানোর জন্য দুধ দিলাম। তো দেখতে পাচ্ছেন সমস্ত উপকরণ খুবই ভালোভাবে মেখে নিয়েছি। এটি কিন্তু হাত দিয়েও সুন্দরভাবে মাখা যায়। তো এটি কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন ওভেনের ওপর কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই কিন্তু 1 টেবিল চামচ সাদা তেল দিলাম। তেল গরম হয়ে গেছে। এখন খুন্তির সাহায্যে তেল চারিদিকে ছড়িয়ে দিলাম। এবার এই তেলের মধ্যে এই ব্রেডের ব্যাটারটা ঢেলে দিচ্ছি। এটি রান্না করার সময় উনুনের তাপ একদম লোয়ে করে রাখতে হবে। হাই হিটে দিলে কিন্তু জিনিসটা পুড়ে যাবে বা কাঁচা থেকে যাবে, সেক্ষেত্রে খেতে কিন্তু মোটেই ভালো লাগবে না। তো তেলের মধ্যে ব্যাটারটা দেওয়ার পরে এইভাবে চামচ দিয়ে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি, আর একটু বড় বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটি ননস্টিকের প্যানে বানিয়ে নিতে পারেন, তাতেও কিন্তু খুব ভালো হবে। আমি কিন্তু এটি কড়াইয়েই বানিয়েছি। এবার চারিদিকে ছড়িয়ে দেওয়ার পরে এটা কিন্তু ঢাকা লাগিয়ে আমি 4 থেকে 5 মিনিট একদম লো ফ্লেমে হতে দেব, যাতে জিনিসটা প্রপার কুক হয়ে যায়। তো 5 মিনিট পরে ঢাকাটা তুলে নিচ্ছি। এটির একদিক কিন্তু খুব ভালো মতো হয়ে গেছে। এখন উল্টে দিচ্ছি, অপর পিঠটাও কিন্তু একইভাবে ভেজে নেব। এবার এর মধ্যে 1 টেবিল চামচ মতো তেল ছড়িয়ে দিলাম। এখন তেল দেওয়ার পরে খুন্তি দিয়ে একটুখানি এইভাবে চারি সাইড একটু তুলে দিচ্ছি, যাতে তেল ভেতর পর্যন্ত চলে যায় আর অল্প তেলেই জিনিসটা রান্না হয়ে যায়। এখন ঢাকা লাগিয়ে আরও 4 মিনিট একদম লো ফ্লেমে হতে দিচ্ছি। তো বন্ধুরা, 4 মিনিট পর ঢাকাটা তুলে নিলাম। এখন দেখুন দুই সাইডই কিন্তু খুব ভালো মতো কুক হয়ে গেছে, আর এটি একদম নরম তুলতুলে সফট হয় জিনিসটা, আর খেতেও কিন্তু খুব সুস্বাদু লাগে। বাচ্চারা যখন কিছু খাওয়ার বায়না করে
ঘরোয়া খাবার খেতে চায় না, তখন ঝটপট কিন্তু এই রেসিপিটা বানিয়ে দিতে পারেন। বাচ্চারা কিন্তু ভীষণ খুশি হবে। তো বন্ধুরা, এটা কিন্তু আমি পাত্রে ঢেলে নিয়েছি। এবার একটি চাকু বা ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নেব। তো বন্ধুরা, আজকালকার বাচ্চারা কিন্তু সবসময়ই প্রতিদিনই পিৎজা খাওয়ার বায়না করে। তো প্রতিদিন তো আর পিৎজা কিনে দেওয়া সম্ভব হয় না। তো ঝটপট কিন্তু ঘরোয়াভাবে কয়েকটি উপকরণ দিয়ে এইভাবে পিৎজা বানিয়ে বাচ্চাদের খাওয়াতে পারেন। এতে বাচ্চারা খুশিও হবে আর পেটও কিন্তু ভরে যাবে। তো দেখলেন আজকের এই ব্রেড আর ডিম দিয়ে নাস্তাটা কত সহজে আর কত তাড়াতাড়ি বানানো হয়ে গেল। তো বন্ধুরা, এটি আপনারা বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।